আজকের আমরা কথা বলবো 'এবার শবর' নিয়ে। সিনেমাটা প্রায় ৯ বছর আগে বেরিয়েছে। তো সিনেমাটাকে আমি রিভিজিট করছি। আপনারা দেখতে চাইলে হইচই বা Amazon Prime এ দেখতে পেয়ে যাবেন। এবং সিনেমাটা হচ্ছে এই ধরুন ২ ঘন্টা ৪ মিনিট ৫ মিনিট মতনের রান টাইম। অরিন্দম শীল ডিরেক্ট করেছিল। শাশ্বত চ্যাটার্জী, স্বস্তিকা মুখার্জী, আবির চ্যাটার্জী, পায়েল সরকার, ঋত্বিক চক্রবর্তী, জুন মালিয়া, রাহুল ব্যানার্জী, বিশাল বড় একটা স্টার কাস্ট ছিল। তো সিনেমাটা আমি রিভিজিট করছি। তো স্টোরির ব্যাপারে আমি যদি আগে বলে দিই, তো দেখা যাচ্ছে স্বস্তিকা মুখার্জির যে চরিত্র মিতালি, সে খুন হয়েছে। তো ইনভেস্টিগেট করতে শাশ্বত চ্যাটার্জির চরিত্রটি আসছে শবর, এবং সে জানতে পারছে যে স্বস্তিকা মুখার্জি যে চরিত্রটা রয়েছে মিতালি, তার আগে একবার বিয়ে হয়ে গিয়েছিল, তার একজন এক্স বয়ফ্রেন্ডও ছিল, এবং সে লিভড এ ভেরি, কি বলবো, ঘোরালো কমপ্লিকেটেড লাইফ। এবং তার যে আত্মীয় রয়েছে পায়েল সরকার, তার সাথে তার এক্স হাজব্যান্ড প্রেমে রয়েছে, এবং সেটা সে জানতেও পেরে গিয়েছিল। তো এবার এরা সব সন্দেহের তালিকায় রয়েছে। তো কে আসলে খুন করেছে এবং কেন খুন করেছে সেই নিয়ে হচ্ছে পুরো ইনভেস্টিগেশনটা। তো সিনেমাটা কিন্তু হিট করেছিল, এবং আমি একটা প্রথমেই সত্যি কথা বলে দিই যে এই সিনেমাটা বেরোনোর আগে কিন্তু শবরের ব্যাপারে তেমনি প্রচুর কেউ জানতো না। যারা শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের একদম কোর ফ্যান বা খুব একটা নিশ অডিয়েন্স, যারা তখনকার দিনে সত্যিকারের বই পড়তো, শীর্ষেন্দু মুখোপাধ্যায়কে ফলো করতো, গোসাই বাগানের ভূত ছাড়াও তার অন্যান্য গল্পগুলো যারা পড়েছিল, তারা কিন্তু এই শবরের ব্যাপারে জানতো। তারা এটা রিলেট করতে পেরেছিল প্রথমেই ট্রেলার দেখে। নইলে সবাই ভাবছিল শীর্ষেন্দু মুখোপাধ্যায়, হ্যাঁ, শীর্ষেন্দু মুখোপাধ্যায় গোয়েন্দা গল্প লিখেছিল। এবং তারপর তো এটা একটা ফ্র্যাঞ্চাইজ হয়ে গিয়েছে। তো প্রথম সিনেমাটা কেন কাজ করেছিল? দেখুন, প্রথম সিনেমাটার যে সিনেমাটোগ্রাফি ছিল বা যেভাবে স্টোরিটাকে প্লে আউট করেছিল, সেটা কিন্তু আলাদা রকম। কারণ ফেলুদা বা ব্যোমকেশ এগুলো খুবই প্রচলিত, কিন্তু এরা প্রচন্ড বেশি হ্যান্ড টু হ্যান্ড কমব্যাট করতো না। এবং যেগুলো রয়েছে সেগুলো একটু ঢাকা চাপাওয়ালা। মানে একটা লাথি মারলো, একটা ঘুরিয়ে ঘুষি মারলো, ব্যাস হয়ে গেল। এইখানে শবরের এন্ট্রি ছিল কিন্তু যথেষ্ট হিরোইক। মানে সে একজনকে চেজ করছে নর্থ কলকাতার অলিগলি দিয়ে। তো সেটা একটা আলাদা রকমের এক্সপেরিয়েন্স ছিল। ছাদ থেকে ছাদে লাফ দিচ্ছে, ছাদের থেকে আবার নিচে লাফ দিচ্ছে। সেইভাবে দেখিয়েছিল, এবং এখানে অ্যাক্টিংটাও কিন্তু একটু সাটল ছিল। অন্যান্য চরিত্রগুলোর মতন ছিল না, বা অন্যান্য সিনেমার মতন ছিল না। একটু লাউড, একটু সাটল ছিল। মানে ভেবে নিন অঞ্জন দত্তের যে ব্যোমকেশ, সেটা কিন্তু একটু মডার্ন ভার্সন। এবং এখানে প্রতিটা চরিত্রকে খুব গ্রে ভেবে দেখানো হয়েছিল। মানে প্রতিজনের কাছে যথেষ্ট স্ট্রং রিজন ছিল একটা খুন করার জন্য। স্পেশালি স্বস্তিকা মুখার্জির চরিত্রটাকে খুন করার জন্য। তো সবার রিজনিং খুব স্ট্রং ছিল, এবং সবার প্রাইম সাসপেক্ট ছিল, এবং সেটাকে খুব ভালোভাবে দেখিয়েও ছিল অরিন্দম শীল। এবং এখানে শবরের যে চরিত্রটা রয়েছে, আপনারা যদি অ্যাকচুয়াল গল্পটা পড়েন, সে কিন্তু মজার, কিন্তু এতটাও বেশি কোয়ার্কি নয়। এইখানে কিন্তু একটা তার কাছে একটা ড্রাই হিউমার, একটা কোয়ার্ক, এবং কিছু জায়গায় একটু ডার্ক হিউমারও প্লেস করতে পেরেছিল অরিন্দম শীল উইথ সাম ক্লেভার ডায়ালগ রাইটিং। এবং শাশ্বত ব্রিলিয়ান্ট ইজ in these kinds of characters, এবং he pulled it off very well. তো সে একটা আলাদা রকমের টাচ, একটা আলাদা রকমের কোয়ার্ক এনতে পেরেছিল, যেটা কিন্তু মজার লেগেছিল তখনকার অডিয়েন্সদের। এবং আমি আরেকটা জিনিস বলতে চাই, এখানে কিন্তু কমপ্লেক্স হিউম্যান ড্রামা এবং হিউম্যান রিলেশনশিপটাকে যথেষ্ট ভালোভাবে এক্সপ্লোর করার চেষ্টা করেছিল, এবং বেশ খানিকটা সাকসেসফুলও হয়েছিল। যে জিনিসটা ব্যোমকেশ করতে পেরেছিল, যে অ্যাডাল্টদের জন্য, বড়দের জন্য যে গোয়েন্দা কাহিনীটা হয় সেটা, এটা কিন্তু সেটা করতে পেরেছিল। এবং জিনিসটা একটু কমপ্লেক্স ছিল, এবং সবাই একটু ডার্ক, সবাই গ্রে চরিত্র। কেউ একদম পরিষ্কার স্বচ্ছ নয়। সবার কাছেই রিজনিং রয়েছে। সেই জিনিসটা আমি বললাম। সেইজন্য প্রতিটা চরিত্রকে একটা আলাদা রকমের এজ দিচ্ছিল। আবির চ্যাটার্জি চরিত্রটা কিন্তু প্রাইম সাসপেক্ট ছিল, একদম মধ্যমণি ছিল। কারণ তারও অ্যারাউন্ডই সবকিছু ঘুরছিল। কিন্তু তার চরিত্রটাকে খুব প্লেন দেখিয়েছিল। কাজে সবার প্রথমেই আন্দাজ হতে পারে যে প্রবাবলি আবিরই মেরেছে। সেই জিনিসটা কিন্তু ইন্টারেস্টিং ভাবে বুনতে পেরেছিল। এবং এখানে ঋত্বিক চক্রবর্তীও কিন্তু যথেষ্ট ভালো রকমের একটা চান্স পেয়েছিল। সে একটা আলাদা দিক সে এক্সপ্লোর করতে পেরেছিল, এবং সে সেটা খুব ইন্টারেস্টিং ভাবে করেছিল। এবং তার চরিত্রটা কিন্তু আপনার সাথে থেকে যাবে। তার রিজনিং গুলো, তার কোয়ার্ক গুলো, সেগুলো কিন্তু থেকে যাবে আপনার। তো এইগুলো ভালো দিক ছিল। এবং হ্যাঁ, আমি আরেকটা জিনিস বলতে পারি, এই যে আমি বললাম হিউম্যান ড্রামা, কমপ্লেক্স হিউম্যান ড্রামা, প্রতিটা চরিত্র গ্রে, তো সেই জিনিসটা না একটা পয়েন্টের পর আপনার ডিউরেশনটাকে ফিল হতে পারে। মানে অনেক বেশি সাবপ্লট হয়ে যাচ্ছিল, অনেক বেশি আপনার ড্রামার উপর ফোকাস বলে মনে হচ্ছিল, এবং সেটা না কিছু জায়গায় আপনার পেসিংটাকে স্লো করে দিচ্ছিল। কাজে ২ ঘন্টা ৪-৫ মিনিটের বই হওয়া সত্ত্বেও কিছু জায়গায় আপনার মনে হবে যেন সিনটা একটু লম্বা যাচ্ছে। এই সিনটা কেন থাকছে? সেটা আপনারা বুঝতে পারবেন। এবং আমার একটা জিনিস খুব ভাল লেগেছিল, স্বস্তিকা মুখার্জি মারা গিয়েছে, মিতালি মারা গিয়েছে। তবুও আমরা তার নজর দিয়ে জানতে পারছি যে সে কোন চরিত্রকে কিভাবে দেখতো, সে কোন রিলেশনশিপটাকে কিভাবে দেখতো, তার মাইন্ড স্পেস কিরকম ছিল। কাজে সেটা না জেনারেলি এক্সট্রাপোলেট করা হয়। কিন্তু এখানে যে ডায়েরিটা আনা হয়েছিল সেটা, এবং ফ্ল্যাশব্যাকের সিনগুলোকে না মুখে বলে দেওয়া হচ্ছে সেটা না। বেশ অনেকগুলো ফ্ল্যাশব্যাক সিন কিন্তু শুট করা হয়েছিল। কাজেই সেই জিনিসটা একটা গ্র্যান্ডিয়ার আনতে পেরেছিল, একটা ডেপথ আনতে পেরেছিল। এখনকার দিনে যেরকম জিনিসটা মুখে বলে দেয়, সেই জিনিসটা কিন্তু তখন করা হয়নি। কাজেই সেটাও একটা আলাদা রকমের এজ দিতে পেরেছিল এই চরিত্রটাকে। কাজেই সেইজন্য
নিশ অডিয়েন্স যদিও জানতো এই শবর চরিত্রটার ব্যাপারে, এটা কিন্তু পপুলারাইজ হয়েছিল এবং সেইজন্য একটা সাকসেসফুল ফ্র্যাঞ্চাইজ ও হয়েছে এবং ৪ টে সিনেমা এবং ৪ টে সিনেমায় এই ফ্র্যাঞ্চাইজটা স্প্যান হয়েছিল। কাজেই কিছু জিনিসটা সত্যিই ঠিক করেছিল। হ্যাঁ, বিশাল বড় স্টার কাস্ট নিয়েছিল। আপনাদের মনে হতে পারে এতগুলো কেন স্টার কাস্ট নেওয়া হয়েছে? বাট হ্যাঁ, যে যার নিজের চরিত্রে মোটামুটি ভালো কাজ করেছিল। কিছু লোক একটু ওভার অ্যাক্টিং করে ফেলেছিল। আমি তাদের কথা বলব না। রাহুল। বাট অল ইন অল ইটস আ ডিসেন্ট ওয়াচ। মানে ফেলুদা ব্যোমকেশ থেকে আপনারা যদি একটু বিরতি নিতে চান বা তাদের গল্প আপনাদের জানা হয়ে গিয়ে থাকে তাহলে আপনারা এটা দেখতে পারেন। যদিও অনেক পুরনো সিনেমা বেশিরভাগ লোকই দেখে নিয়েছিল। তবুও আমি হাইলি রেকমেন্ড করব আপনারা যদি না দেখে থাকেন দিস ওয়াজ ওয়ান অফ দ্য ফাইনেস্ট খবর মুভি মেড আউট অফ দ্য 4 ওয়ান অফ দ্য ফাইনেস্ট। আমি বলব না দ্য ফাইনেস্ট, বাকিগুলোর অত খেয়াল নেই। বাট আই উইল হাইলি রেকমেন্ড আপনারা যান এবং দেখুন হইচই এবং Amazon Prime এ আপনারা দেখতে পেয়ে যাবেন।